আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ার পর শুরু হয়ে যায় আমাদের কর্মজীবনের ব্যস্ততা। বিশেষ করে গৃহিণীদের। যেখানে দায়িত্ব আর দায়িত্ব। দায়িত্বের তো কোনো শেষ নেই। দায়িত্বের মধ্যে রয়েছে আমাদের অনেক কর্তব্য এবং অনেক পরিশ্রম। এই দায়িত্ব এবং পরিশ্রমটা শুধু বুঝতে পারবে এক গৃহিণী। যেখানে আছে অনেকটাই পরিশ্রমের কাজ। রান্না বান্না থেকে শুরু করে সব ধরনের কাজ একটা গৃহিণীর সম্পূর্ণ করতেই হয়। বাচ্চা সামলানো, সংসারে শ্বশুর শাশুড়ি ননদ ননাস আরো নানান ধরনের মানুষ লেগেই থাকে। তাদের প্রতি অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য থেকেই যায়। আসলে কি কেউ কখনো পারফেক্ট হয় না। অবশ্যই তাকে অনেক পরিশ্রম করে পারফেক্ট হওয়ার চেষ্টা করতে হয়। নিজেকে নিজে সবসময় পারফেক্ট ভাববেন। পরিশ্রম করে হলেও নিজেকে পারফেক্ট করে তুলবেন। অন্যের কথা চিন্তা করে কোনো লাভ নেই। যত করবেন তত আরো তারা আপনার উপর নির্ভর করে বাঁচতে চাবে। আচ্ছা যাই হোক, এখন তো রান্না বান্নার সময়। রান্না করছি এবং ওপাশে আবার ছেলে ওয়েট করতেছে, ছেলেকে খাওয়াতে হবে। ছেলেও সকাল থেকে কিছু খাচ্ছে না, অনেক দৌড়াদৌড়ি করে আর অনেক বিরক্ত করে খাবার নিয়ে। খেতে ওর মনই চায় না। জোর করে এই ৩-৪ যতটুকু পারি আর কি ভাত খাওয়ার চেষ্টা করি। ঝটপট করে আমিও খুব চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমি আমার বাচ্চাটাকে নিয়ে একটু বসে শান্তি মতো খাওয়াবো। কিন্তু শান্তি আর কোথায়? এই ছেলে তো এই পাশে দৌড়ায়, ও পাশে দৌড়ায়। আবার কি করে, কিছুক্ষণ আসে বলে আম্মু গোস্ত দিয়ে ভাত খাবো। আচ্ছা যাই হোক, আজকে আমি গোস্ত রান্না করিনি, আজকে আমি ডিম রান্না করেছি। তো এখন আমি ছেলেকে বললাম যে তুমি তো গোস্ত খেতে চাচ্ছ, এখন তো যখন আমি যেদিন মাছ রান্না করি সেদিন সে গোস্ত খাবে। যেদিন আমি গোস্ত রান্না করব সেদিন সে মাছ খেতে চাবে। মানে এটা হচ্ছে ওর একটি চালাকি। ও খেতে চায় না। যাই হোক, আমি মেয়ে ছেলেকে বুঝিয়ে এখন বলে নিজের হাতে খাবে। এখন তো সে নিজের হাতে খাওয়ার চেষ্টা করছে, দেখেন একটু একটু করে মুখে দিচ্ছে, একটু পরে দেখবেন নাই। সে একটু পরে বলে আম্মু আমি খেতে পারতেছি না, তুমি আমাকে খাইয়ে দাও। আচ্ছা যাই হোক, আমিও ও খাওয়ানোর চেষ্টা করব এখন। তো আমি বসে আছি। তো আমি অপেক্ষা করতেছি যে আমার ছেলেটা কম খাচ্ছে, খাক একটু শান্তি মতন। উম, আর আমার তো তারপর ঠিকই খাইয়ে দিতে হবে। এই দেখেন ২ নলা খাওয়ার পরে এখন আমাকে বলে তুমি খাইয়ে দাও। আমিও খুব চেষ্টা করতেছি আমার ছেলেটা যে সম্পূর্ণরূপে খেতে পারে। এই ৩-৪ নলা খাওয়ার পরে দৌড় দিচ্ছে, আর খেতে চায় না। গাড়ি নিয়ে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করছে। আমিও দৌড় দিয়ে রান্নাঘরে আবার চলে গেলাম, ভাজিটা বসে দিয়েছি, ভাজিটা হয়ে যাচ্ছে। মানে রান্না বান্নার পাশাপাশিও ছেলেকে এখন সামলাতে হচ্ছে খাবার দাবার নিয়ে। ছেলেও খেলাধুলা করছে, দেখেন দুষ্টটায় খেলাধুলা করছে। সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।